যে এমন আবদার করে, দেখো শুধু আবদার না, আমার হাতে একটা হাড়ি ধরে দিছে। হাড়ি ধরে কয় কি, বউ আমার একটু টক দই বানাই দাও, টক দই বানাই দাও। আমি বললাম টক দই খাবো, তুমি একটু দোকানে কিনে আনলে খালি হয়ে যায়। বলছে না আমার দোকানের টক দই ভালো লাগে না, আমার তোমার হাতে খেতেই ভালো লাগে, তোমার হাতে যে কোনো দিদির বানানো খেতেই ভালো লাগে। এবার আমি বললাম ঠিক আছে, আমার বর যখন এত সুন্দর করে বললো তখন চলো বানানো যাক। সেই জন্য দেখো 500 গ্রাম দুধ নিলাম। দুধটা আবার দেখতে পাচ্ছ বোতলে। তো দুধওয়ালা আমার ঘরে যখন দুধ দিতে আসে তো সেই সময় আমি ঘুমাই থাকি, সেই সময় কি করব সেই জন্য না আমার জন্য ঘুমের ডিস্টার্ব না হয় সেই জন্য বাইরে একটা ব্যাগ ঝুলাই দিছি আর ব্যাগের মধ্যে বোতল রেখে দিছি। দুধওয়ালা যখনই আসবে দুধওয়ালা করে দিছে বোতলের মধ্যে দুধ দিব, আমার ঘুম ভাঙলে আমি দুধ নিয়ে নিব। তারপরে সেই দুধটা আমি ইন্ডাকশনে সুন্দর করে জাল দিলাম, একদম সুন্দর করে জাল দেওয়া লাগলো। আমি তো জীবনে প্রথম বানাইনি, একটু এরোর কাছে শুনে নুটে তারপরে বানাচ্ছিলাম। বানানোর জন্য প্রথমে দুধগুলো 500 গ্রাম 500 গ্রাম দুধকে 400 গ্রাম করার জন্য দেখো ওদিকে 400 গ্রাম দুধ হয়ে যাচ্ছে আর এদিকে আমি একটু টক দই দোকান থেকে নিয়ে আসছিলাম। সেই টক দইটা সুন্দর করে ফাটিয়ে নিচ্ছিলাম, এমন সুন্দর করে ফাটিয়ে নিচ্ছিলাম যেন কোনো দানা না থাকে, মানে টক দইয়ের মধ্যে একটু ছোট ছোট দানা থাকে না, দানা যেন না থাকে, একদম সুন্দর করে পালিশ করে একদম সুন্দর করে ফাটাই নিচ্ছিলাম। আর ওদিকে মাঝে মাঝে দেখতেছিলাম যে দুধটা ঠিক মতো জাল হচ্ছে নাকি, দুধটা ঠিক মতো জাল হচ্ছে নাকি। দেখো 500 গ্রাম দুধটা আমি খুব সুন্দরভাবে মানে 100 গ্রাম 200 গ্রাম কমাই নিয়েছি, দেখছো কত কম হয়ে গেছে। তারপরে সেই টক দইয়ের জন্য দেখো প্রথমে আমি এই দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, এত সুন্দর করে ঠান্ডা করে নিব যেন এর মধ্যে হাত দিলে যেন হাত যেন না পুড়ে যায়, ওইরকম ভাবে ঠান্ডা করে নেওয়া লাগবে। তারপরে সেই সময় আমি আবার এই হাঁড়িটাকে আবার সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে আসার পর ওই হাঁড়ির মধ্যে একটু টক দই দিলাম, টক দইটা দিয়ে একটু পালিশ করতেছিলাম, টক দই দিয়ে সুন্দর করে দেখলাম পালিশ করে দিলাম, পুরো টক দই দিয়ে হাঁড়িটা পালিশ করে দিলাম। তারপরে সেই টক দইটা বানানোর জন্য এই টক দই দুধের মধ্যে দিই না তাহলে দইটা ভালো হবে, ওই জন্য আশেপাশে টক দইটা ভালো করে ঘুরাই নিলাম। তারপরে আমার বরাবর করে নাও শোনাবো, তোমার একটা ছবি তুলি, তুমি আমার জন্য টক দই বানাচ্ছ, ওরে আমার সোনা রে, আমার কত ভালোবাসা দেখছো, আমার ছবি তুলে দিচ্ছে। তারপরে এদিকে আবার যে টক দই আমি দেখলাম না ওই দুধের মধ্যে হাত দিয়ে দেখলাম যে দুধের মধ্যে হাতটা দিলে হাতটা কি পুড়ে যাচ্ছে, তখন দেখলাম না পুড়তেছে না, তখন একটু দুধ তুলে ওই টক দইয়ের সঙ্গে ভালো করে একদম মাখায় সেই দুধের মধ্যে ঢেলে দিলাম। দেখো দুধটা এখনই একটু টক দই দেওয়ার পর ঘন ঘন হয়ে গেছে, সেই ঘনত্ব দুধটা এবার আমি ঢেলে দিব কার মধ্যে হাঁড়ির মধ্যে। এদিকে দুধ ঠান্ডা হতে হতে হাঁড়িটা আমার শুকায় গেছে, টক দইটাও শুকায় গেছে। সেই হাঁড়ির মধ্যে দিয়ে এবার আমি কি করব ঢাকনা খুঁজে পাচ্ছি না, যা এর উপরে দিয়ে দিই একটা কি কয় এটা গার্ডার দিয়ে দিছি, ঢাকনা খুঁজে পাচ্ছি না তো কি করব, গার্ডার দিয়ে দিলাম। তারপর দেখো সুন্দর করে বাঁধে দিলাম একটা প্লাস্টিক দিয়ে কি কয় খবরের পেপার। তারপরে খুঁজে পাচ্ছি না কোথায় রাখবো দইটা, কোথায় রাখবো। তারপর আইডিয়া আইছে যে খাবে দই তার জ্যাকেটের মধ্যে ঢুকাবো দই, সেই জন্য দেখো তার একটা সুন্দর জ্যাকেট দিছি। ওর বড় ঠান্ডার মধ্যে যে জ্যাকেট পরে না মোটা জ্যাকেট, ওর আলমারির মধ্যে ওর জ্যাকেটের মধ্যে বসাই দিছি দই। যা দই বসানোর জন্য গরম জায়গায় রাখতে হয় তো দেখো ওর আলমারির মধ্যে বসাই দিছি। কি কব, আমার তো সেই কালারে যখন দই গন্ধ করবে ওই জ্যাকেটের মধ্যে। তারপরে দেখো পরের দিন সকালে রাত্রেবেলা দইটা বানাইছি আর সকালবেলা দেখো দইটা যখন আমি খুলবো তখন দেখতেছি আস্তে আস্তে করে খুলি দই যেন আমার উল্টে না পড়ে। দেখো জ্যাকেটটা সুন্দর করে টানিয়ে টুনে বার করলাম, বার করার পরে ওই দেখো দই ঢুকে রয়েছে। দেখি আমার বরের জ্যাকেটে দইটা হয়েছে কিনা, বরের জ্যাকেটে দই কি হয়েছে দেখি, বরের জ্যাকেটে দইটা হয় তাহলে আমার বরের জ্যাকেটটা সেই পরে প্রতিদিন আমার বরের জ্যাকেটে দই বসাবো প্রতিদিন। তারপরে দেখি ওরে না হয়ে গেছে দই একদম। দেখো আমি জীবনে প্রথমবার দই বানাইছি, টক দই। ভাবছিলাম হবে কি হবে না দেখো মানে সেই হয়েছে, সেই মানে যতটুকু অনেকটাই হয়েছে, এটাই আমার কাছে অনেক, আমার সেই ভালো লাগতেছে। মানে দইটা হয়েছে যে সেই আর শক্ত হয়ে গেছে দেখো, আর কিন্তু একটুও জল কাটেনি, ভাবা যায় কত সুন্দর দই বসাতে পারলাম আমি। দেখো মানুষ